নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছে। নিজেদের প্রথম 2 ম্যাচেই ব্যাটিং ব্যর্থতা উপহার দিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে 35 রানে 5 উইকেট হারানোর পর তাওহিদ হৃদয় ও জাকের আলীর ব্যাটে ভর করে 228 রান করেছিল বাংলাদেশ, তবে বড় হার থেকে রক্ষা পাওয়া হয়নি। দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে ওপেনিং জুটিতে 45 রান তুললেও বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ, থামতে হয়েছিল 236 রানে। এই লক্ষ্য হেসে খেলেই পাড়ি দিয়েছে কিউইরা। সাবেক ভারতীয় ক্রিকেটার ও একসময়ের বিসিবির কোচ ওয়াসিম জাফর মনে করেন বাংলাদেশের এই ম্যাচে 300 করার সুযোগ ছিল, বাজে শট সিলেকশনের কারণেই সেটা সম্ভব হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ জিতেছে নিউজিল্যান্ড, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা সেই ফর্ম ধরে রেখেছে। উঠতে থাকা এমন একটি দলকে 250-এর নিচে কোনো লক্ষ্য দিয়ে ম্যাচ জিততে চাওয়া নিশ্চিতভাবেই বিলাসিতা বলা যায়। বাংলাদেশের ব্যাটারদের দোষেই বড় সংগ্রহ হয়নি বলে দাবি জাফরের। বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের পর এই সাবেক ভারতীয় ক্রিকেটার বলেছেন, এই পিচে সহজ বেশি রান করতে পারত, তাদের দোষেই হয়নি। বোলিং ডিপার্টমেন্টের কাছে 240 রানের নিচে নিউজিল্যান্ডকে অল আউট করার আশা করা খুব বেশি চাওয়া হয়ে যায়। জাফর কড়া সমালোচনা করেছেন বাংলাদেশের 2 অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের। মুশফিক ভারতের বিপক্ষে আউট হয়েছিলেন 0 রানে, আর কিউইদের বিপক্ষে ফিরেছেন মাত্র 2 রান করে। আর হালকা চোটের কারণে ভারতের বিপক্ষে খেলা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরে ব্যাট হাতে তিনি করেছেন মাত্র 4 রান। এই 2 অভিজ্ঞ ক্রিকেটারের শট নির্বাচন দেখে রীতিমতো হতাশ জাফর। ক্রিকইনফোকে তিনি বলেছেন, আজ আমরা যে শট নির্বাচন দেখেছি তা খুবই হতাশাজনক। মুশফিক যে শটটি খেলেছে, মাহমুদুল্লাহ যে বেপরোয়া শট খেলেছে, এই ম্যাচটা তো তাদের জিততেই হতো। এই ধরনের ম্যাচে তারা দায়িত্ব নেবে এবং নিজেদের প্রমাণ করবে, সেটাই প্রত্যাশিত। কিন্তু দুঃখজনকভাবে আইসিসি টুর্নামেন্টগুলোতে তাদের গল্প একই রকম থেকে যাচ্ছে। 2019 বিশ্বকাপে ব্যাটে বলে প্রায় একাই শাসন করেছিলেন সাকিব আল হাসান। 8 ম্যাচে করেছিলেন 606 রান, পাশাপাশি 36.27 করে 11 উইকেট পান তিনি। বাংলাদেশের ক্রিকেটাররা আর কেউই তেমন কোনো পারফরমেন্স করতে পারেনি আইসিসির কোনো বিশ্ব আসরে। জাফর অবশ্য কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বাংলাদেশের ক্রিকেটারদের ধারাবাহিক ব্যর্থতা। সাকিবের প্রসঙ্গ টেনে তিনি যোগ করেছেন, আমরা শুধু 2019 বিশ্বকাপে সাকিবকে অসাধারণ পারফর্ম করতে দেখেছি। আমি জানি না এটা কি চাপের কারণে হয় নাকি তারা নিজেরাই বেশি চাপ নিয়ে ফেলে, তারা ঠিকভাবে নিজেদের মেলে ধরতে পারে না। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জয় দিয়ে হতাশার টুর্নামেন্ট শেষ করতে চাইবে টাইগাররা। অন্যদিকে পাকিস্তানও চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনো পর্যন্ত জয় শূন্য, তারাও ঘরের মাঠে টুর্নামেন্ট শেষ করতে চাইবে শেষ ভালো দিয়ে। সৈয়দ সামি, ক্রিক ফ্রেন্সি।